আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিন্দাবাজার এলাকাতে, এবং আজকে করোনার যে আপডেট আছে আমাদের কাছে, সর্বশেষ যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী বলতে হচ্ছে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে সিলেট। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন 22 জন এবং প্রায় 500-র মতো এই মুহূর্তে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগে গত 10 আগস্ট তারিখে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছিল সিলেট, এবং সেই সময় কিন্তু 22 জন মানুষ আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, এবং আজকেও সর্বোচ্চ পরিমাণ মৃত্যু সেই দিনের সাথে সামঞ্জস্য রেখে যৌথভাবে 22 জন মানুষ মারা গেছেন। এবং করোনার এই যখন অবস্থা, তখন সিলেট নগরীর চিত্র কিন্তু খুবই ব্যস্ত। এই মুহূর্তে ব্যস্ততম সময় পার করছে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা, এবং যেটি প্রাণকেন্দ্র বলে বিবেচিত। এবং যে ব্যাপারটি হয়েছে গত 1-1.5 মাসের লকডাউনের পর এখন কিন্তু পুরোদমে সব কিছুই খুলে দেওয়া হয়েছে, এবং এই খুলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে মানুষজন দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এখন নানা প্রয়োজনে অপ্রয়োজনে বের হচ্ছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু খুব একটা তাদের মধ্যে যেটা সচেতনতা সেটা কিন্তু খুব একটা নেই। এবং আজকের দিনের যে আবহাওয়া একদমই সুন্দর একটা আবহাওয়া, কোনো গরম নেই, বৃষ্টি হবে করছে সকাল থেকে, কিন্তু বৃষ্টিরও দেখা নেই। এমন অবস্থায় কিন্তু অনেকেই মাস্ক পরার ব্যাপারে যেটা বলেন যে তাদের গরম লাগছে, সেটা কিন্তু আজকে কিন্তু ধোপে টিকবে না, কারণ আজকে কিন্তু মাস্ক পরার ব্যাপারে গরমের অজুহাত দেখানো সম্ভব হবে না। কিন্তু তারপরেও কিন্তু আজকে প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা মাস্ক পরেননি। সিলেট বিভাগের জন্য যেটি সবচেয়ে আতঙ্কের খবর, মহামারী করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘর আবারও ছুঁয়েছে সিলেট। 24 ঘন্টায় এখানে মারা গেছেন 22 জন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 478 জন। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্যটি জানানো হয়েছে। দর্শক, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত 22 জন মারা গেছেন, যা 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত 10 আগস্ট সকাল 8টা থেকে 11 আগস্ট সকাল 8টার মধ্যে 22 জন মারা গিয়েছিলেন, এবং সেটা ছিল এখনো পর্যন্ত সিলেটে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু করোনায়। কিন্তু সেই মৃত্যুকে কিন্তু ছুঁয়ে ফেলেছে আজকের দিনের মৃত্যু সংখ্যাও। নতুন করে যারা মারা গেছেন, এবং তাদের মধ্যে কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 5 জন আছেন, এবং এই 5 জন সহ 20 জনই সিলেট জেলায় মারা গেছেন। দর্শক, যেটি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে 22 জন মারা গেছেন, তাদের মধ্যে 20 জনই সিলেট জেলার, এবং মৃতদের মধ্যে সুনামগঞ্জ হবিগঞ্জের 1 জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট 953 জন মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে। তার মধ্যে ওসমানী হাসপাতালে 81 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 775 জন। এর মধ্যে সুনামগঞ্জের আছেন 63 জন, মৌলভীবাজারের আছেন 69 জন, এবং হবিগঞ্জের আছেন 69 জন। যেটা বলছিলাম, করোনার এই যখন কঠিন অবস্থা, তখন মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একদমই কিন্তু কোনো ধরনের খুব একটা সচেতনতা আমরা দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সামাজিক দূরত্ব তো মানুষজন মানছেনই না, সেখানে কিন্তু মাস্ক পরার ব্যাপারে ন্যূনতম মানুষের মধ্যে কোনো ধরনের উদ্বেগ বা একটা ইচ্ছাও আমরা লক্ষ্য করছি না। এবং আপনারাও যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটি প্রচুর সংখ্যক মানুষজন আছেন যারা মাস্ক না পরেই এই একদম গণসমায়েত এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এসেছেন, এবং প্রচুর মানুষ এই জায়গাটিতে আসার পরে মাস্ক পরছেন না, মাস্ক পরার ব্যাপারে তাদের মধ্যে। এবং এর বিপরীতে কিন্তু সচেতন মানুষজনও আছেন যারা অনেকেই মাস্ক পরছেন। দর্শক, 2033 জনের নমুনা পরীক্ষা করে এই যে গতকাল যাদেরকে শনাক্ত করা হয়েছে, এর মধ্যে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.51%। দর্শক, বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। এখন বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 50,520 জন। এর মধ্যে সিলেট জেলাতেই 31,254 জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জের আছেন 5,842 জন, মৌলভীবাজারের আছেন 7,349 জন, এবং হবিগঞ্জের আছেন 6,075 জন। করোনা ভাইরাসের যে মহামারী, করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে হলে অবশ্যই মাস্ক পরার ব্যাপারে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছিল। কিন্তু এই জিন্দাবাজার পয়েন্টে দাঁড়িয়ে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, অর্ধেক মানুষের মুখে কোনো প্রকার মাস্ক নেই, এবং
মাস্ক নেই এবং সামাজিক দূরত্ব তো এই জায়গাটিতে আসলে মেনটেন করা খুবই কঠিন একটা ব্যাপার। তার মধ্যেও যেটি হয়েছে ন্যূনতম মাস্ক পরা থাকলে মানুষজনের স্বাস্থ্য সুরক্ষা হয়ে থাকে, কিন্তু সেই মাস্ক পরার ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ 24 ঘন্টাতে সিলেটে সুস্থ হয়েছেন 597 জন, সেটাও একটা উল্লেখযোগ্য সংখ্যা। সব মিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা 39,042 জন। দর্শক, এই মুহূর্তে সিলেটের বিভিন্ন হাসপাতালে 514 জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। দর্শক, এই ছিল সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ আপডেট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।